ঘরে বসে যদি এত সুস্বাদু মোমো বানানো যায় তাহলে কি বাইরে যাওয়ার দরকার আছে? আসসালামু আলাইকুম, আমি হালিমা। আমি আজকে দেখাবো চিকেন দিয়ে মোমো বানানো। আর ময়দা না, আমি এখানে ইউজ করব আটা। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে করব। এগুলো লম্বা লম্বা না করে এরকম কিউব কিউব সাইজ করে নিলে মোমোর মধ্যে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে এরকম কিউব করার পর আর একদম ছোট 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 টুকরা টুকরা করা, তাহলে মোমোর সাথে একদম পেঁয়াজটা মিশে যাবে। আর হালকা একটু দানা দানা থাকলে ওইটা বা মুখে লাগলে অনেক ভালো লাগবে। এখন আমি এই চিকেনটাকে আপনার করে নিব। এটাকে আপনার একবার ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডার থেকে এইভাবে করলে অনেক সুবিধা। কারণ এভাবে করলে কি মাংসটা একটু কিউব কিউব থাকে, কামড়ে পড়লে খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি এখানে চিকেনটাকে আপনার ছুরির সাহায্যে একদম এরকম একদম পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে এটার মধ্যে একটু দানা দানা আছে, যা মুখের মধ্যে মোমোটা খেলে অনেক ভালো লাগবে। আপনারা ব্লেন্ডার না করে আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নিজেরা এভাবে বানিয়ে চাইলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন ইচ্ছা হবে তখন নামিয়ে জাস্ট একটু ভাপ দিয়ে খেয়ে ফেলবেন, তাহলে আর বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না। আর নিজের হাতের মোমো খাওয়ার আলাদাই মজা। এই দেখেন একটু দানা দানা আছে। এখানে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি গোলমরিচ দিয়েছি, এখানে যা যা উপকরণ আছে সব আমি নিয়ে নিয়েছি। উপকরণ বলতে এখানে আমি গোলমরিচ দিলাম প্রথমে, তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এখানে রসুন বাটা একটু, তারপরে একটু আদা বাটা দিব। আপনারা পরিমাণগুলো একটু দেখে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিব সয়া সস। সব কিছু দিয়ে আপনার লবণ চাইলে সামান্য দিতে পারেন, বা আবার সয়া সসটা একটু বাড়িয়ে দিলে একটু কমও দিতে পারেন, কারণ সয়া সসে অনেক লবণ আছে। এখন ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিব আটা। আমি কিন্তু ময়দা ব্যবহার করতেছি না, আমি আটা ব্যবহার করতেছি। এখানে আমি লবণ দিয়েছি এবং সাথে একটু তেলও দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে এখন এটাকে আমি মেখে নিব। হাত দিয়ে মাখাটাই আমি বেশি পছন্দ করি, কারণ আমরা বাঙালি, আমার তো চামচ দিয়ে মাখতে ভালো লাগে না। তারপর একটু পানি দিয়ে আমি একটু শক্ত শক্ত করে ডোটাকে বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে নেওয়ার পর উপর দিয়ে একটু তেল মেখে এটাকেও আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চলে আসলাম। 1 ঘন্টা পর আসার পরে এই দেখেন মোমোটা একদম একটু পানি পানি করে দিছে, কিন্তু এখন একদম ম্যারিনেট হয়ে গেছে আমার এটা। তারপর এখানে আমি আটাটাও দেখতেছি, এটা একদম সুন্দর সফট হয়ে গিয়েছে। সফট বলতে অতটাও সফট না যে একটার সাথে আরেকটা লেগে যাবে। তারপর আমি সময় বাঁচানোর জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানিয়ে তারপর আমি স্টিলের গ্লাস দিয়ে এরকম মুখের সাজ কেটে নিব। আপনারা চাইলে একটা একটা করে সিঙ্গেলও বানাতে পারেন, কিন্তু আমার মনে হলো সিঙ্গেল বানালে আমাদের সময়ও নষ্ট হবে, আর এরকম পারফেক্ট গোল হতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই আপনারাও এমন করবেন যে একটা বড় একটা রুটি বানিয়ে তারপর একটা স্টাইল বা কোনো কিছু ঢাকনা দিয়ে আপনারা মুখটা কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর এগুলা একটু হয়ে গেছে। এই যে আমি এখন একটু মোটা মোটা করলাম, তাই এখন আবার একটু সামান্য একটু বেলুনটা দিয়ে আর একটু পাতলা করে নিব। মোমোটা যত পাতলা বানাবেন আপনার খেতেও এতটা মজাই লাগবে। আপনি একবার আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন, দেখবেন আর কমেন্ট করে এসে বলবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তারপর এখানে আমি মোমোর পুর দিয়ে দিলাম ভিতরে, দিয়ে আমি একটু এখন এটার মুখ ঢাকনাটা বন্ধ করে ফেলবো। আপনারা যদি চান এগুলার টিউটোরিয়াল আলাদাভাবে দেই, তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এগুলার টিউটোরিয়ালকে আলাদাভাবে চান কি না। তারপর আমার ক্যামেরা দ্বারা আর কোনো লোকই ছিল না। তারপর আমার এই মোমোটাই সবচেয়ে ভালো লাগে, এরকম পিঠা টাইপের মোমো। এটাকে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, আরেক হাতে দিয়ে ডিজাইনটা করেছি। আর এরকম মোমো আমার কাছে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর আমি এমন করে সবগুলাই বানিয়ে নিলাম। কেমন হয়েছে দেখো তো আমার মোমো বানানোটা। তারপর আমি এখন এগুলাকে সবগুলা বানানো শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর লাগতেছে, সবাই শুয়ে আছে। তারপর এগুলো আমি দিয়ে দিলাম বাপে। এখানে আমার ভাপ দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। স্টিলের যে জালিগুলো থাকে না, ওইগুলোর মধ্যেই আমি ভাপ দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে কি না বলো? যত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। যে জিনিস সুন্দর হয় ওই জিনিস খেতেও মজা হয়। প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব দিবা আর একটা করে লাইক দিবা। আর আমার মোমোগুলো দেখতে কেমন হয়েছে তাও কমেন্ট করে জানিয়ে যাবা। আল্লাহ হাফেজ।